পপ সাম্রাজ্য যার একার কাঁধে ছিল, তিনি আর কেউ নন, মাইকেল জ্যাকসন। সালটা 2009 তারিখের 25শে জুন। হঠাৎ করেই সুদূর আমেরিকা থেকে খবর এলো মাইকেল জ্যাকসন আর নেই। কিন্তু মাইকেলের কি মৃত্যু হতে পারে? জ্যাকসন যুগের কি অবসান হতে পারে? মৃত্যুর 13 বছর পার হয়েও জ্যাকসন সাম্রাজ্যের অবসান যেন সম্ভব নয়। ভক্তদের বিশ্বাস এখনও বেঁচে আছেন মাইকেল জ্যাকসন। খ্যাতি আর সাফল্যের মায়াজালে তিনি নিঃসঙ্গ অনুভব করতেন বলেই এই জীবন থেকে পালিয়ে গেছেন। ছদ্মবেশে ঘুরছেন দেশ থেকে দেশ। কথাগুলো শুনতে অবিশ্বাস্য লাগলেও মাইকেল ভক্তদের কাছে এটাই সত্যি। বিশ্বের অধিকাংশ মাইকেল ভক্তের মতে তিনি এখনও বেঁচে আছেন। শুধু লোকচক্ষের আড়ালে, অন্তরালে যেতেই তার মৃত্যুর খবর ও ছবি প্রকাশ করা হয়েছিল। কিং অফ পপ নামে দুনিয়া জুড়ে পরিচিত লাভ করা মার্কিন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন আচমকা মৃত্যুর জন্য দীর্ঘমেয়াদী পেনকিলারকেই দাবি করে পুলিশরা। কিন্তু এ নিয়ে বিতর্কে বোধহয় কোনোদিনই শেষ হবে না। শুরুতে জানানো হয়েছিল তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে। তখন হুট করেই খবর আসে ডেমারল নামের এক উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যথানাশক ইঞ্জেকশন নেওয়ার কারণেই জ্যাকসনের মৃত্যু হয়েছে। তবে এখানেই শেষ নয়। এ খবর ছড়িয়ে পড়তেই ধাঁধা লাগে গোটা বিশ্বের চোখে। প্রশ্ন ওঠে, তাহলে কি মাইকেল আত্মহত্যা করেছেন? মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরেকে দোষী সাব্যস্ত করে আদালত। পপস্টারের মৃত্যুর জন্য অনিচ্ছাকৃতভাবে হলেও তার গাফিলতি দায়ী বলে লস অ্যাঞ্জেলেসের আদালত রায় দেন। যদিও মুরের আইনজীবীরা দাবি করেন জ্যাকসন স্বেচ্ছায় অতিরিক্ত মাত্রায় ওই ওষুধটি নিয়েছিলেন। তবে কি এটা হত্যা নাকি আত্মহত্যা, হিসাব কষে 2-2 4 আজও হয়নি। গানের বাইরে পপ সম্রাটের জীবনযাপন নিয়ে রহস্য ছিল প্রচুর। বিশেষ করে তার যৌন জীবন নিয়ে গুঞ্জন ছিল গোটা বিশ্ব জুড়ে। বহুবার তিনি শিরোনামে এসেছেন নানা যৌন হয়রানির কারণে। তবে তা কখনো ছাপিয়ে যেতে পারেনি তার গানের জনপ্রিয়তাকে। কিন্তু জ্যাকসনের হঠাৎ মৃত্যু রহস্য রেখে গেছে গোটা বিশ্বে একটি ধাঁধার মধ্যে, যা এখনও রয়েছে সমান তলে। মাইকেলের পুরো জীবনটাই যেন হাজারো গুঞ্জনকে ঘিরে। মৃত্যুর পরেও সেই গুঞ্জনের হাত থেকে নিষ্কৃতি পাননি পপ সম্রাট।